হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের ব্লগে থাকছে সমুদ্রের ভিডিও এবং সাগর পাড়ের ভিডিও। তা আমি এখন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কার আসছে, মানে প্রাইভেট কার আসছে। তাই এখন আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাব। এই সাইডে নাকি নতুন বালুচর হয়েছে, সবাই ঘুরতে যায়। আমি কোনোদিন যাওয়া হলো না, আজ ফার্স্ট টাইম যাব। তো প্রথমে দেখছি অনেক সুন্দর একটা ঘর এবং রিসোর্টের মতো। ভারী বৃষ্টিপাত হলে এখানে এসে দাঁড়ায় মানুষ, বৃষ্টি কমে গেলে তারপর বাসায় চলে যায়। তো প্রথমে দেখছো কি বড় বড় ঢেউগুলো আসছে, ঢেউগুলো খুবই সুন্দর। এই যে দেখো নীল জলরাশি, অনেক সুন্দর এখানকার ভিউগুলো। বাইরের কান্ট্রির লোকও আছে এখানে, বিভিন্ন দেশ থেকে আসছে। বাইরের কান্ট্রি দেখো ছেলেরা মাটিতে কিভাবে ঘোরাঘুরি করতেছে বালুতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউগুলো আসছে। এখন তোমাদেরকে দেখাবো বড় বড় ছেলেরা মেয়েরা মাঝ সমুদ্রে গিয়ে কিভাবে ডাইভিং করতেছে। আর ওই একজন নামতেছে দেখছেন, আর একজন পাড়ে বসে আছে। 4 থেকে 5 বছর বয়সী মেয়েরা দেখো কিভাবে পানিতে নামতেছে। আর দেখেন তাদের গার্ডিয়ানেরা পাড়ে বসে আছে, গল্প করতেছে। আমার বাচ্চাগুলো বেশি ভালো লাগে, বাচ্চাগুলো কিভাবে দুষ্টুমি করে দেখো, ভীষণ সুন্দর লাগছে ঢেউগুলা। তো যারা যারা মালদ্বীপ ঘুরতে আসবেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই এই পূবামুলা আইল্যান্ডে ঘুরতে আসবেন। এই আইল্যান্ডের আশেপাশে আর কোনো আইল্যান্ড নেই, যদিও থাকে সেটা হলো আড্ডু আইল্যান্ড। এখান থেকে ফ্লাইটে করে গেলে আধা ঘন্টা লাগে, আর বোটে করে গেলে 1 ঘন্টা লাগে। তো সবাই ঘুরতে আসবেন, সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে পাবেন। আমার বেশি পছন্দ হয় তখন যখন বড় বড় ঢেউগুলো আসে, তখন ভালো লাগে। কথা আছে না, কোনো কোনো জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু তার মতো করে চলতে গেলে জীবন একদম বেহাল দশা। এই যে ছোট বাচ্চাটা দেখো কি দৌড়াদৌড়ি করতেছে, কি যে পাইছে। ওই যে একটা গান আছে না, সাগর পাড়ে এসে আমার মাতাল মাতাল লাগে, ওই বাচ্চার অবস্থাটা হইলো ওইটা। মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, বাস্তবে অনেক সুন্দর। যখন তারা মাঝখানে চলে যায় তখন ঢেউয়ের বাড়ি বাড়ি তা করে পাড়ে এনে নিয়ে যায়। দেখো মানুষ কত সুন্দর করে বসে গল্প করতেছে। দেশের মানুষ একটা জিনিস ভালো আছে, ওরা সময় পাইলেই সাগর পাড়ে চলে যায়। যেমন শুক্রবারে স্কুল বন্ধ থাকে, বাচ্চাদের এবং মেয়েদের ছেলেদেরকে নিয়ে সাগর পাড়ে পিকনিক করে, রান্না বান্না করে সবাই মিলে খায়, আনন্দ উৎসব করে। অনেকটা ভালো লাগে, তাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখা যায়। এই সাইডের পরিবেশটাও অনেক সুন্দর। এই বালুগুলা মাসের 15 দিন যদি এই পাশে থাকে, মাসের 15 দিন ওই পাশে চলে যায়। আর বালুগুলার ভিতরে যদি সাদা ডস্টবিন দিয়ে ঘোরাঘুরি করেন, একটু দাগ পড়বে না,
এত পরিষ্কার বালু। এই সাইডে এটা নতুন শহর হয়ে আসছে বালু দিয়ে, সবাই এখানে আসছে। দেখো কিভাবে ডুবাডুবি করতেছে, পানিতে ঝাঁপাঝাঁপি করতেছে। মালে হলো রাজধানী, মালদ্বীপের রাজধানী হলো মালে। তো মালে থেকে এই ফুবামুলা আইল্যান্ডে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগে লোকাল বিমানে। আর যদি বলে বোর্ডে আসতে চান ফুবামুলা আইল্যান্ডে, প্রায় 3 থেকে 4 দিনও লাগতে পারে। বলা যায় না, 3 দিনের মতো আসতে পারেন, 2 দিনের মতো আসতে পারেন। তবে আমরা যে আইল্যান্ডে আছি ফুবামুলা আইল্যান্ড, এই আইল্যান্ডের আশেপাশে যতটুকু চোখ যায় অতটুকু ভয়ঙ্কর। এই সাইডে এত বড় বড় ঢেউ, দেখতে এত ভালো লাগে যে বলার বাইরে। যখন বৃষ্টি শুরু হয় তখন তো সাগরের তাণ্ডব আরও ভয়ঙ্কর হয়। আমরা যখন বোটে করে মালদ্বীপ আড্ডু আইল্যান্ড গেছি, ওইখানে সাগরের পানিগুলো একদম নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। আর এই ফুবামুলা আইল্যান্ডের সাগরের পানিগুলো যেন তাণ্ডব খেলা। যখন বৃষ্টি শুরু হয় তখন সাগর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আসলে তখন ভিডিও করতে পারিনি, নেক্সট ভিডিও এমন আছে তোমাদেরকে দেখাইতেও পারি। যখন বৃষ্টি হয় বা মেঘ ধরে কীভাবে সাগরের থেকে পানি আকাশে উঠে, এই দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করব দেখানোর জন্য। কারণ আমি দেখেছি এখানে, প্রায় দেখেছি, তো ভিডিও করতে পারিনি। তা আমার আশা আছে ওই ভিডিওটি আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন কত বড় আইল্যান্ড। আর এই যে মা মেয়ে বসে গল্প করতেছে সাগর পাড়ে। আমাকে জিজ্ঞেস করে আমি কে, আমি কোথা থেকে এসেছি। আমি বলছি আমি বাংলাদেশি, এখানে ঘুরতে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো যারা যারা আমার ভিডিওতে নতুন আছো আমার চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করবে।